তো 25 বছর আগে যখন দেখলাম যে টাকনার উপর প্যান্ট আবার আঙ্গুল হিলায়, কেন এই কথাটা বলতেছি এখানে? তখন ওই ওর আমলটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ, ও যেটা করেছে ওর থেকে আমি একটা কিছু শিখলাম যে এমন কিছু একটা আমল আছে। এখন আপনি মসজিদে ঢুকলেন, মাগরিবের সময় ঢুকলেন, এসে দেখেন যারাই আসতেছে বসে যাচ্ছে, যারাই আসতেছে বসে যাচ্ছে। কোরআন হাদিসের কথায় কি আছে? হাদিসের মধ্যে আছে বাইনা আজানাইনে সালাতুন, 2 আজানের মাঝে নামাজ আছে, লিমান শাহ, যেই ব্যক্তি চায় পড়তে পারে, এটা হাদিসে আছে। আরব দেশে এখনই। আর ওই হাদিস ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে 2 রাকাত সালাত আদায় না করে সেজন্য না বসে, এগুলো হাদিসের কিতাবাদের মধ্যে আছে। এখন আপনি জানেন কিন্তু আমল করলেন না। যারা এই যে কোরআন সুন্নাহর অনুসারী হচ্ছেন তারা জানেন, কিন্তু হানাফিদের ভয়ে বা এলাকার মসজিদের তিরস্কারের কারণে বা কোনো একটা কারণে আপনি নামাজ পড়লেন না, এসে তাদের মতো করে বসে গেলেন। তারা আপনার এলম আমল না করার কারণে এই এলমটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অজ্ঞতার মধ্যে চলে গেছে। হানাফি যে কোনো মসজিদে ঢোকেন মাগরিবের নামাজের আগে তাদের নামাজ পড়তে আপনি দেখতে পাবেন না, একজন কেউ দেখতে পাবেন না। তার মানে কি একজনও কি জানে না? জানে হয়তো, কিন্তু মানে না, কারণ তাদের অভ্যাসরত তারা এই কাজটা করতেছে। তার মানে বুঝাইতে চাইলাম, এলেম থাকা এক জিনিস, যদি আমল না থাকে তখন ওই জানাশোনা এলেমটা বিলুপ্ত হয়ে যায়, সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে। এইভাবে ইসলাম সুন্নাগুলা কিন্তু উঠে গেছে। অনেকে আছে সুন্না জেনে শুনে সেটা করেন না, তখন আপনার এই জানাশোনা সুন্নাটা এই সমাজ থেকে গায়েব হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাটাকে জীবিত করলো সেই ব্যক্তি মূলত আমাকে ভালোবাসে। ওমান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। কথায় কথায় হাদিসটা বলে দিয়েছি, তবে জেনে নেন এই হাদিসের মান হচ্ছে দুর্বল। হাদিসটা একেবারে যদি তাহকিক করা হয়, নেওয়া হয়, সব মতগুলো তাহলে হাসান পর্যন্ত পৌঁছবে, গ্রহণযোগ্যতায় পৌঁছবে। তার মানে হাদিসের মানটা মূলত দুর্বল, এই হাদিসের যে লেভেলটা আছে। কিন্তু আরেকটা হাদিস আছে যেটা একেবারেই সহিহ না, একেবারেই সহিহ না। সেটা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদে আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা একবারেই দুর্বল, একবারে নিতান্তই দুর্বল। অথচ এই হাদিসটাই দেখবেন বহু ইমাম, বহু মুফাসসির, বহু বক্তা তার বক্তব্যের মধ্যে বলতেছে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদে আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এটা তাকে ডাল ভাত, ডাল ভাতের মতন কথা। কে আছে রাসূলের সুন্নতকে ভালো না বাসবে? আমরা সবাই রাসূলের সুন্নতকে জানলে ভালোবাসবো, কিন্তু ভালোবাসলেই যে আপনি রাসূলকে ভালোবাসেন এটা প্রমাণ হয় না, বরং সুন্নত মোতাবিক আমল করলেই এটাই হচ্ছে প্রমাণ যে আপনি রাসূলকে ভালোবাসেন। কারণ মান আহাব্বার চাইতে মান আহিয়া সুন্নতি এটার গুরুত্ব বেশি। কারণ একটা সুন্নাতকে জীবিত করা অনেক সময় রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যায়। একটা মহল্লা থেকে একজন ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেয় শুধু একটা সুন্নতকে আদায় করার কারণে। এজন্য সুন্নতের ভালোবাসা ওইটা হাদিস সঠিক নয়, বরং মান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নতটাকে জীবিত করলো এ মূলত আমাকে ভালোবাসে, এইটা প্রাধান্যযোগ্য হাদিস। যদিও হাদিসের মান অতটা স্ট্রং না, তবে গ্রহণযোগ্যতার মধ্যে আসলে এটা আসতে পারে, এটা বলে দিলাম। তো যেই ব্যক্তি জানেন কিন্তু আমল করেন না, তার মানে জেনে নেন আপনার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জানে না। যেমন আপনি দাঁড়িয়ে আছেন এমন জায়গায় আপনার পায়ের নিচে ময়লা পায়খানা, আপনি পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক সময় হয় কিনা আমাদের ব্যক্তি জীবনে বহুবার হয়েছে, রাস্তাঘাটে চলতে গেলে আপনি না জেনে শুনে ময়লায় পাড়া দিয়ে ফেলেছেন। এখন একজন দেখেছে, দেখে এসে বলতে তোমার পায়ে ময়লা লাগছে। এখন ও যদি বলে কথা যে আমি জানি, কি বলবেন আপনি? একজন ব্যক্তি জেনে শুনে কোনোদিন পায়খানার মধ্যে পাড়া দিবে, হয় আপনি বলবেন লোকটা জানতো না, নাহলে পাগল। কারণ পাগল ছাড়া এই কাজটা কেউ করে। যেমন ইলেকট্রিসিটি, কারেন্ট, হাই ভোল্টেজ, ওই সেটা ধরলো। কে ধরতে পারে? 2 জন ব্যক্তি ধরতে পারে, হয় যে জানে না, আর না হয় সে পাগল নির্বোধ। বাচ্চা ধরতে পারে, বাচ্চা জানে না যেটার মধ্যে কারেন্ট লাগলে কি হয়, এটা বাচ্চা জানে না, এটা পাগল জানে না এটা ধরলে কি হবে। আর ওই ব্যক্তি জানে না, যেই ব্যক্তি ভাবতেই পারে না যে এখানে কারেন্ট কিসের কোত্থেকে আসলো, সে এটা তার ভেবে ধরেছে আর লটকে গেল। এখন যেই ব্যক্তি এটা ধরলো আর ও যদি বলে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কারেন্ট আছে তুমি জানো, ও যদি বলে আমি জানি, তাহলে ধরলা কেন? আপনার প্রথম প্রশ্ন, আমি তো পাগল। তো যাই না শুনে কেউ এটা ধরবে?
তো ধর্মটা ঠিক তাই, আপনি ধর্মের খেলাফ চলতেছেন আর আপনাকে উপদেশ দিলে আপনি যদি বলেন আমি জানি, তা তার মানে আপনি পাগল। জেনে শুনে আপনি হকটা থেকে বাতিলটা কেন করবেন? এটা পাগল ছাড়া কেউ করতে পারে না। আর না হয় আপনি মেনে নেন যে ভাই এটা আমি জানতাম না, কারণ অধিকাংশ মানুষের রেজাল্ট এটাই জানবে যে দেখি নাই, তাই না? ময়লাতে পাড়া দিছে, ওকে বললে কি বলবে? আমি দেখি নাই। তাহলে এটা হচ্ছে ওর উজুর, এটা হচ্ছে ওর দুর্বলতা, বা এটা হচ্ছে ওর অজ্ঞতা, যেটা না জানার কারণে পাড়া দিয়েছে। তাহলে যেই ব্যক্তি জেনে শুনে পাড়া দেবে, তাহলে ওর মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে জানে না, মানে মূর্খ। এই জন্য যারা যতটা ইসলাম জানেন, আপনি যদি আমল না করেন তাহলে আপনার এই জানা বৃথা। আপনাকে ইসলামের খাতার মধ্যে অজ্ঞতা হিসেবে গণনা হবে, জ্ঞানীদের খাতায় আপনার নাম উঠবে না কিয়ামতের মাঠে, কারণ আপনি অজ্ঞ ছিলেন, এটা বলা হবে। যারা কোরআন পড়তে জানেন কিন্তু পড়েন না, তার মানে আপনার লিস্ট হচ্ছে অজ্ঞদের লিস্ট। একটা লোকে কোরআন পড়ে না, কেন দেখবেন যে বসে আছে মসজিদে জিকির করতেছে কিন্তু কোরআন পড়ে না, ওকে জিজ্ঞেস করে বলবে যে ভাই আমি তো ছোটবেলায় শিখি নাই, কোরআন পড়তে পারি না। তাহলে আপনি বসে আছেন যে, তার মানে আমরা কি মনে করব? তার মানে এই লোকগুলো মনে কোরআন পড়তে পারে না, কারণ এই যে এরা কোরআন পড়তেছে, এরা বসে আছে, তার মানে এরা মনে কোরআন পড়তে পারে না। তাহলে অপরিচিত কোনো ব্যক্তি যখন আসবে, হুকুম লাগাবে কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। যখন আপনি আমল করবেন তখন আমি বুঝবো যে লোকটা জানে। যেমন আপনার চোখের সামনে অনেকে আলহামদুলিল্লাহ বলে, হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আরেকজনও হাঁচি দিয়ে চুপ করে আছে। আমি কি মনে করব? আমি মনে করবো যে এই লোকটা জানে, যা হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে, এটা জানে। আর উনি বললো না মানে উনি হয়তো এটা জানেন, তার মানে অজ্ঞ, তাই না? এখন ওনাকে যদি বলা হয় যে হাঁচি দিলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়, উনি যদি বলে আমি জানি, তার মানে তাহলে ওনার এই জানাটা উনি দাবি করতেছে জানে, কিন্তু সামনের লোকে ওনাকে কি মনে করতেছে? অজ্ঞ, সেটা জানে না। তো জেনে শুনে কোনো ব্যক্তি যদি আমল না করেন, তাহলে আপনার অবস্থা হয়ে যাবে না জানা ব্যক্তির মতো। তো রাসূল বলেছেন দুই ভাবে ইসলাম উঠে যাবে পৃথিবী থেকে। এক, যারা জানে তারা আমল করবে না, আর যারা আমল করে জানে এদের সংখ্যা কমে যাবে, আল্লাহ এদেরকে উঠিয়ে নেবে। মানে এরা মরে গেলে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি আর পৃথিবীতে বাকি থাকবে না। এইভাবে একদিন ইসলামই হারিয়ে যাবে। যেমন স্পেনে একটা সময় নাকি মুসলিমদের রাজত্ব ছিল, কিন্তু এখন খ্রিস্টানরা বসবাস করে। এখানে মুসলিমদের কোনো ঐতিহ্য কিছুই নেই, কারণ সেখানে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি নেই। আর এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে বলেছিলেন 313 জন, তাই না? বদরের যুদ্ধে কয়জন ছিল? এই 313 জন মাঠে নামিয়ে দিয়ে রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম। আল্লাহ, ইসলাম পালন করার এই ছোট্ট দলটাকে যদি আজকে তুমি হালাক করে দাও, আজকে যদি কাফেররা এদেরকে মেরে দেয়, লাম তুরবাদ ফিল আরদ, তাহলে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। মানে এই জমিনে তোমার আর ইবাদত হবে না, কারণ ইবাদত করার মতো এই 313 জনই ছিল, এদেরকে আমি নিয়ে আসছি। আজকে এরা যদি হালাক হয়ে যায়, তো তোমার ইবাদত করবে কারা? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াতানি। আল্লাহ, তুমি আমার সাথে যা ওয়াদা করছো আজকে বাস্তবায়ন করে দেখাও। আল্লাহ করেছিল, আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছিল। কি করেছিল? 313 জনকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন। তার মানে আমি বোঝাতে চাইলাম, ইসলাম পালন করার মতন ব্যক্তি যদি না থাকে যেই সমাজে, সেই সমাজে ইসলাম থাকবে না। মানে একজন মুসলিমই পারে ইসলামটাকে টিকিয়ে রাখতে। ইসলাম মুসলিমকে টিকাবে না, বরং মুসলিমের দায়িত্ব ইসলামকে টিকিয়ে রাখা। আজকে ইন্ডিয়াতে হিন্দুরা দায়িত্ব নিয়ে নিয়েছে ইসলাম রাখবে না। তাই ইসলাম না রাখলে কি করতে হবে? মুসলিমদেরকে সরাও। এই জন্য তারা মুসলিমকে নিধন করার কাজে লেগে গেছে। মসজিদ ভেঙে দাও। মসজিদ ভাঙা মানে কি? ইসলাম ভাঙা। কারণ মসজিদ না থাকলে ইসলাম চিনবেনই না যে এই এলাকার মানুষ মুসলমান না হিন্দু। বোঝেন না টেকনিকটা কোথায়? কিন্তু ওরা চাচ্ছে কি রাখবে না? ইসলাম রাখবে না। আর ইসলামকে সরাতে হলে কি সরাতে হবে? মুসলিমদেরকে সরাতে হবে। এটাই টেকনিক। আর আমরা যদি এখন এর বিপক্ষে বলি, আমরা চাই বাংলাদেশে ইসলাম টিকে থাকুক, তাহলে কাদেরকে টিকে থাকতে হবে? মুসলিমদেরকে টিকে থাকতে হবে, ইসলাম পালনকারীদেরকে টিকে থাকতে হবে। আজকে ইসলাম, কোরআন এবং সুন্নাহকে যদি আপনি টিকাতে চান আপনার সমাজে, আপনার মসজিদে, তাহলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলকারী হয়ে যেতে হবে। না হলে এটা দখল করে নেবে কোনো কবর মাজার পূজারী, দখল করে নেবে কোনো মাযহাবী, দখল করে নেবে কোনো আউল ফাউল বাউলের কোনো লোক। কিন্তু আপনি যদি চান না আমার দখলে থাকবে, তাহলে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করতে হবে। যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে জীবন চলে যাবে, এগুলো ছাড়া যাবে না, এগুলোর উপর আমল করতে হবে, তাইলে ইসলাম টিকে থাকবে। এইভাবে না একটা জেনারেশন টিকে থাকে। তো রাসূল বলেছেন যে ইসলাম একদিন উঠে যাবে কিসের মাধ্যমে? ইসলাম পালনকারী ব্যক্তিদের বিদায় হয়ে যাওয়ার মাধ্যমে। তো এই পর্বটা আমরা